কিশোরগঞ্জের কলিয়ারচরে সালুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা রব্বানুর বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কামরুজ্জামান কমরু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধা রব্বানুর পুত্র তাজুল ইসলাম বাদী হয়ে কমরু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে কলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 4টা মাস ধরে জ্বালাইতেছে। এই জ্বালানির ভিতরে মনে হয় কেউ আমি জানাইছি না, না জ্বালাই মনে হরুন আমরা গেছিলাম স্বাধীন মাঝে নাতিনের সাথী আমরা ফাঁহেদা তাহলে আমরা আমার ঘরটা ভাঙে গেলেছি। আমার ঘরের ভিতরে 8 আনা স্বর্ণ আছেন, গলার চেনটা, এরপরে ডেক ফাইলে আছেন, এরপরে কাপড় লতা আছেন, অনেক ধরনের জিনিসই বাবা আছেন। এগুলা কম দামে আমরা বাইত না ভাঙ্গে লয়ে গেছে গা। উনি আমার একদিন কায়া বলতেছে তুমি কার জায়গা করবাঞ্ছ। আমি বলছি আমি তো এনাম সাহেবের জায়গা করবাঞ্ছি। এনাম সাহেবের কাছে আমি 2 ঘন্টা জায়গা কিনছি, এনাম সাহেব আমার দখল দিছে, এনাম সাহেবের জায়গা আমি করবাঞ্ছি। এনাম সাহেবের কোনো জায়গা নাই এনে। হ্যাঁ, তো তুমি আমার জায়গা করবাঞ্ছ, ঘরটা ভাঙ্গা ফালাই দাও, নাহলে আমি পুলিশ দিয়ে ভাঙ্গা ফালাই দিব। এ ঘটনায় বৃদ্ধা রব্বানু ও তার পুত্র তাজুল ইসলাম সহ এলাকাবাসীরা জানান, তাজুল ইসলাম গত 15 বছর আগে তার পার্শ্ববর্তী এনাম মিয়ার কাছ থেকে 3.5% জমি কিনে দখলে আছেন। জায়গার ব্যাপারে যদি 2 লাখ টাকা দেস তাহলে তোরে আমি এই জায়গা দিব, তোরে আমি দলিল কইরা। কিন্তু এনাম সাহেবের কোনো জায়গা নাই না। মামলা করছি, হ্যাঁ কইতাছে আমার পুত্রে মারাই লেব, আমার পুত্রে গুন্ডা ফাটি দিয়ে মারাই লেব, হ্যাঁ হ্যাঁ নহারা আর আমার পুত্রের লগে বাইন্দা হ্যাঁ বাইরেব। কিন্তু এই ঘটনায় কামরুজ্জামান কমরু বেআইনিভাবে ওয়ারিশ দাবি করে বিভিন্ন সময় তাজুল ইসলামের কাছে 2 লাখ টাকা দাবি করে। এদের বিচার চাই বাজান, বাজান 4টা মাস ধরে আমার ফুটতেছে বাজান। আমার এই জায়গাটা দীর্ঘ 16 বছর যাবৎ এক বুকের এনাম মিয়ার কাছ থেকে তাজুল ইসলাম কিনা বুক করতেছে। এখন এই ঘরটার মধ্যে তার আম্মা থাকতো, বৃদ্ধ মানুষ। তার ঘরটা গতকালকা জুম্মার নামাজের আগে তারা বাড়িতে ছিল না, সবাই বেড়ানিতে গেছিল। এই সুযোগে তার ঘর বাড়ি ভাঙা নিয়ে গেছে। টাকা না পেয়ে গত কয়েকদিন আগে কামরুজ্জামান কমরু মিয়া ও ফারুক হোসেনের লোকজন তাজুল ইসলামের একটি অটোরিকশা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় 5 দিন পর অটোরিকশাটি ফেরত পান। এতে ক্ষিপ্ত হয়ে কামরুজ্জামান কমরু মিয়া ও ফারুক হোসেনের লোকজন নিয়ে শুক্রবার প্রতিপক্ষের বসতঘর ভেঙে টাকা পয়সা সহ স্বর্ণালংকার নিয়ে যায়। হ্যাঁ, আমি কেন টাকা দিলাম না, আমার গাড়ি আটকাইছে, গাড়ি আটকায় 5 দিন লাগছে। লাগার পরে আমি গাড়ি এলাকার নেতৃবৃন্দরে লইয়া আমি ছুটাইছি। শুক্রবারে এই জুম্মার নামাজের আগে 11টার দিকে ওর গুন্ডা বাহিনী নিয়ে আইসা পরে আমার বাড়িঘর ভাঙে নিয়ে গেছে। আর আমার হুমকি মাইরা ফেলাই দিব। আমি এই বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই, সুস্থ বিচার যেন করে। দেশের মধ্যে যদি এগুলা হয়, দেশের মানুষ কিভাবে নিরাপত্তায় থাকবে? এই জন্য আপনারা দেশের সরকার এবং আইন প্রশাসন যারা আছে তারা সবাই এটার সুষ্ঠু বিচার করবেন। অনেক ধরনের টর্চারিং করতেছে। আমি দেশবাসীর কাছে বা বর্তমান যে সরকার আছে সরকারের কাছে, আইন প্রশাসনের কাছে আমি এবং আমার ফ্যামিলির নিরাপত্তা